গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আর একটি নতুন ভিডিওতে নতুন দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, সকালে আমার বাসি কাজ সারা হয়ে গিয়েছে আর আমি ওখানে ঘরদুয়ারও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর দেখো, এখানে আমি গ্রিলটা পরিষ্কার করতে চলে এসেছি। এই গ্রিলটা অনেক দিন থেকে ভাবছি পরিষ্কার করার, কিন্তু সময়ের চোটে হয়েই উঠতেছে না। ভাবলাম আজকে তাহলে একটু পরিষ্কার করে নিই। আমাদের মতন গৃহবধূ আর সঙ্গে যাদের ছোট্ট একটা বেবি আছে, তারা তো অবশ্যই জানো ঘরের কাজ সঙ্গে রান্না বান্না আর একটা বাচ্চা রাখা কতটা পরিমাণে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর তার জন্য একটু সময়ের অভাব হয়ে যায়। যখন যেটা পরিষ্কার করা বা অন্য কাজ করা সেটা হয়ে ওঠে না। বন্ধুরা, ওখানে আমি গ্রিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে ঘর দুয়ারও ভালো করে মুছে নিয়েছি। আমার এখানে স্নান করাও হয়ে গিয়েছে, কারণ এখন সোনা বাবাটা ঘুমাচ্ছে। তার মাঝখানে আমি তাড়াতাড়ি করে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে আমি স্নান করে এসে পড়েছি। আর এই যে কতগুলো জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলোকেও এখন মেলে দিব। তারপরে আবার দুপুরবেলা রান্না করতে আমার যেতে হবে রান্নাঘরে। এই যে এখন গামলার মধ্যে একটু পুচকু বাবার জলটা রোদ্দে দিয়ে দিব, কারণ ওকে আজকে স্নান করানো হবে। স্নান ওকে অবশ্য ডেলি করানো হয়, কিন্তু 2 দিন মাঝখানে পুরো বৃষ্টি হয়েছিল, তার জন্য ওকে স্নানটা করানো হয়নি। আজকে রোদটা ভালো উঠেছে, তাই ভাবলাম ওকে আজকে স্নানটা করিয়ে দেব। এই যে দেখো, আমার সোনা বাবাটাও ঘুম থেকে উঠে পড়েছে। এখন ওকে একটু কুলে নিতে হবে। কুলে নিয়ে তারপরে ওকে একটু খাইয়ে তারপরে আমি রান্নাটা করে নেব। দেখ দেখ, পড়বি তো। কি দেখো, ও আমার কাছে মোবাইলটা চাচ্ছে। আর দেখতে দেখতে বেলা হয়ে গিয়েছে, ঘড়িতে এখন 11:30টার মতন বেজে গিয়েছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেব। আজকে মাছ রাখা হয়েছিল, তাই মাছ রান্না হবে, সঙ্গে পালং শাকটা করব আর হলো করলাটা ভাজবো আলু দিয়ে। তো বন্ধুরা, যতগুলো সবজি সব কেটে রেখেছিলাম সেগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি সকালে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখন আমি জায়গা মতো রেখে দেব। রান্নার মাঝখানে এই কাজগুলো করলে পরে আমাদের সময় একটু হাতে পাওয়া যায়। তার মাঝখানে এই যে দেখো, আমার রান্নাটাও বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে। বন্ধুরা, এখানে আমার রান্না বান্না সমস্ত হয়ে গিয়েছে। তুমি স্নান করতেছো? দেখি, ফটো তুলি। এই দেখো বন্ধুরা, এইটা দিয়ে আমি ভিডিও শ্যুট করতাম। এটা আমার সেলফি স্টিক। এটা আজকে সকালে ভেঙে গিয়েছে। আমাদের মতন সাধারণত মানুষ সব সময় মন চাইলে এইটা ওইটা কিনতে পারি না। আমাদেরকে সেটার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগে, আর পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে জিনিসটা কিনতে হয়। কি করো তুমি? পরে তো বানা বা
এখন বিকাল হয়ে গিয়েছে, এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিব, আর তারপরে বাইরে যেগুলো জামা কাপড় ভেজা ছিল একটু একটু ওগুলোকে বারান্দায় এখানে মেলে দিব। দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দেখো বিছানাটার কি অবস্থা। আবার না গুছালে এটা ভালো লাগবে না দেখতে, তার জন্য এখন একটু ঝাড় দিয়ে নেব বিছানাটা। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইখানেই এন্ড করব। তোমাদেরকে যদি আমার ব্লগটা একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।